ঠিক না কন? সালাম দিতে হবে, দুরূদ পড়তে হবে। এমনটা না কেমন, যদি এমনটা না হয় কেমনটা তুমি দাও। তবে আমরা দেখি আজকে আমাদের সমাজে যে সমস্ত ভাইরা এই বিষয়টি নিয়ে একটু বাড়াবাড়ি করে, অথচ তাদের মুরব্বীরা যারা পৃথিবীতে একদিন ছিলেন তারা কিন্তু এক একজন জগৎজোড়া আলেম ছিলেন। ঠিক না বলেন? আপনি হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কির নামটাই নাই ধরেন, তিনি কি একজন ঊর্ধ্বতন মুরব্বী ছিলেন কি ছিলেন না? কি আলেম কি ছিলেন কি ছিলেন না? আজকে সমাজে যারা বেদাত বেদাত বলে চিল্লাচ্ছেন, তাদের সিলসিলার ঊর্ধ্বতন একজন ব্যক্তি হাজী এমদাদুল্লাহ মুহাজির तमाम দেওবন্দি উলামায়ে কেরামের মহান উস্তাদ, तमाम দেওবন্দি উলামাদের মহান মুরব্বী, তরিকতের মুরব্বী, সিলসিলার মুরব্বী। তিনি কিতাব লিখেছেন। কি লিখেছেন? কিতাব লিখেছেন হাফতে মাসাইল। সেখানে তিনি ফতোয়া দিয়েছেন মাই ফকির হার সাল মিলাদ ক্যাম্প করতে হয়। আমি ফকির নালায় প্রতি বছর মিলাদ ক্যাম্প করি, আর মিলাদ অনুষ্ঠানে দাঁড়াইয়া নবীকে সালাম দিতে আমার বড় স্বাদ লাগে, মজা লাগে, ভালো লাগে। আমাদের কি খারাপ লাগবে? শামসুল হক ফরিদপুরি সদর সাহেব উনি বলছেন আরো সহজ কথা, বলে মিলাদ ক্যাম্প অনুষ্ঠানে কিছু লোক যদি নবীর প্রেমে দাঁড়ায়, বাকি লোকদের দাঁড়াটা আদব। উনি বলছে কি? উনি বলছেন কিয়াম এটা শরীয়তের কোনো ফরজের বিষয় না, এটা তাসাউফের বিষয়, মহব্বতের বিষয়। আমরাও তো বলি মহব্বতের বিষয়, কথা ঠিক না ঠিক? অতএব আমরাও তো ফরজ বলি না। উনিও বলছে এটা তাসাউফের বিষয়, আমরাও বলি সেটা। এবং তিনি বলছেন কোন অনুষ্ঠানে কিছু লোক যদি দাঁড়ায়, বাকি লোকদের দাঁড়ানোটা আদব। আমরা সেই আদব দেখাবো না বেয়াদবি করবো? নবীর সামনে কি বেয়াদবির আদব কারা গাও? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আরো একবার 500 টাকা দেন, মারহাবা। হযরত পীর সাহেব